হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে বসে অনলাইনে কোটাক মাহিন্দ্রা ব্যাংকে একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কোটাক মাহিন্দ্রা ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করার জন্য সবার প্রথমে ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রথম লিঙ্কে অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা এরকম একটা ইন্টারফেসে পৌঁছে যাবে গুগলে। এরপর তোমাকে এখানে তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি আর তোমার এরিয়ার পিন কোডটা এখানে দিয়ে সিম্পল ওপেন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। যখনই ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবে তোমার জিমেল অ্যাকাউন্টে একটা ওটিপি যাবে 6 সংখ্যার, ওই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। তো ইমেলে ওটিপিটা এখানে বসানোর পর কন্টিনিউয়ে ক্লিক করবে নিচে। তারপর এখানে তোমার প্যান কার্ডের আর আধার কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে। উপরে প্যান কার্ডের নাম্বার দিয়ে দেবে, নিচে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবে। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে সিম্পল প্রসিড টু ভেরিফাই ক্লিক করবে। প্রসিড টু ভেরিফাই ক্লিক করার পরেই আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে এন্টার করবে। তো আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি দেওয়ার পর এখানে সিম্পল যা যা পারমিশন চাবে সব অ্যালাউ করে দেবে, ঠিক আছে। তো অ্যালাউ ক্লিক করার পর এখানে তোমার আধার কার্ডের ডিটেলস সব চলে আসবে। তোমার ডেট অফ বার্থ, তোমার নাম, তুমি মেল না ফিমেল সব কিছু এখানে চলে আসবে। এরপর সিম্পল এখানে কিছু ডিটেলস দিতে হবে। তোমার প্যান কার্ড অনুযায়ী বাবার নাম এখানে এন্টার করতে হবে। তোমার প্যান কার্ডে বাবার নাম যা আছে তাই, বানান ভুল থাকলেও সেটাই করবে। এরপর সিম্পল অকুপেশনে তুমি কি কাজ করো সেই অকুপেশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তুমি এখান থেকে ফার্মার, বিজনেস, হোম মেকার, সেলফ এমপ্লয়েড, যা খুশি, স্টুডেন্ট, যা খুশি এখান থেকে সিলেক্ট করতে পারো। তো এখানে তোমার অকুপেশন সিলেক্ট করার পর তোমার মান্থলি ইনকাম চাইছে, তুমি যা খুশি বসিয়ে দিতে পারো। তোমার মান্থলি ইনকাম যদি জিরো হয়, জিরোও বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর দেখো নিচে আছে মেজর সোর্স অফ ইনকাম, তুমি এখানে যা খুশি দিয়ে দেবে। আমি স্যালারি দিয়ে দিয়েছি। এরপর সিম্পল নিচের দিকে লেখা আছে দেখো ম্যারিটাল স্ট্যাটাস। এরপর তুমি সিঙ্গেল, ম্যারিড না আনম্যারিড সব কিছু এখানে দিয়ে দেবে। তোমার ম্যারিটাল স্ট্যাটাস দেওয়ার পর এখানে সিম্পল তোমার মাদার নেম এন্টার করতে বলছে। মাদার মেডেন নেম মানে মায়ের নাম উপরে, আবার নিচে সেম এন্টার করে প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর তোমার কমিউনিকেশন অ্যাড্রেস চলে আসবে, মানে আধার কার্ডের যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে এসছে। তো এরপর ধরো তোমার আধার কার্ডের অ্যাড্রেস অন্য জায়গায়, তুমি কাজ করো অন্য জায়গায়, সেই ক্ষেত্রে নিচের দিকে এই অ্যাড্রেসটা তোমাকে ফিল করতে হবে। যদি তুমি অন্য জায়গায় কাজ করো বা অন্য জায়গায় থাকো বা অন্য জায়গায় থেকে পড়াশোনা করো, সেই ডিটেলস আর তোমার আধার কার্ডের ডিটেলস আলাদা অ্যাড্রেস, তাহলে এখানে তোমার আলাদা যেখানে তুমি থাকো সেই অ্যাড্রেসটা দিতে হবে। যদি তুমি আধার কার্ডের অ্যাড্রেসেই থাকো তাহলে উপর দিকে দেখো একটা মানে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটাকে অ্যাড করে দিতে হবে। এখানে ক্লিক করলেই তুমি আধার কার্ডের যেখানে অ্যাড্রেস তুমি সেখানেই থাকো এটা কনফার্ম করে দিতে হবে। এরপর তোমাকে নমিনি অ্যাড করতে বলা হয়েছে। তো নমিনি তখনই কাজে লাগবে যদি ধরো তোমার কোনো কিছু হয়ে যায় ভুল ভবিষ্যৎ, তাহলে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে যা টাকা আছে সব কিন্তু তোমার নমিনি তুলতে পারবে। নমিনি যাকে করবে, আমি বলবো নমিনি অ্যাড করে দেওয়াই ভালো সব থেকে। এখানে সিম্পল ইন্টার নমিনি নাম দিয়ে দেবে। নমিনির সঙ্গে তোমার কি রিলেশনশিপ, মানে ফাদার, মাদার, ওয়াইফ যা খুশি দিতে পারো। নমিনি ডেট অফ বার্থ দিয়ে দেবে। এরপর সিম্পল সেম অ্যাজ ইয়োর অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবে। মানে আধার কার্ডের অ্যাড্রেস আর নমিনির অ্যাড্রেস, তোমার আধার কার্ডের অ্যাড্রেস আর তোমার যাকে নমিনি রাখছো তার অ্যাড্রেস যদি সেম হয় এখানে সেম ক্লিক করে দেবে। দেওয়ার পর এখানে সিম্পল নিচে প্রসিডে ক্লিক করবে। এখানে চাইলে তুমি স্কিপও করতে পারো, তো এখানে সিম্পল স্কিপ করে দেবে যদি না চাও দিতে। এরপর সিম্পল কিছু তোমাকে টার্ম অ্যান্ড কন্ডিশন টিক করতে হবে। এখানে দেখো ডান দিকে নীল যে বক্সগুলো আছে এখানে সবগুলোই টিক করে দেবে, ঠিক আছে। সবগুলো টিক করার পর এখানে প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর এখানে তোমাকে কী ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে সেটা বলবে। আমি প্রথমে বলছিলাম জিরো ব্যালেন্স, তো দুটোই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, কিন্তু প্রথম কোটাক 811 ক্লাসিক যে অপশানটা আছে এই অপশানটাতে তোমাকে সবার প্রথমে ক্লিক করতে হবে। কোটাক 811 সুপারে কিন্তু ক্লিক করবে না, ক্লাসিকে ক্লিক করে সিম্পল ডিপোজিট 2000-এ ক্লিক করবে। 2000 টাকা, এই টাকাটা তোমার ব্যাংকের অ্যাড হয়ে যাবে, কিন্তু এই টাকাটা যখন খুশি তুমি তুলে নিতে পারো, এর থেকে 1 টাকাও তোমার চার্জ কিন্তু কাটবে না। সিম্পল 2000-এর দিকে প্রসিডে ক্লিক করবে। পে ভায়া কিউআর কোডে ক্লিক করবে। কিউআর কোডে ক্লিক করার পর তোমার সামনে একটা কিউআর কোড আসবে। এই কিউআর কোডটা দিয়ে তুমি যে কারোর মোবাইল থেকে 2000 টাকা পেমেন্ট করে দেবে। তোমার বন্ধু অথবা ফ্যামিলি মেম্বার কারোর কাছ থেকে এখানে এই কিউআর কোডটা স্ক্যান অ্যান্ড পে করে 2000 টাকা দিয়ে দেবে। যখনই তোমার অ্যাকাউন্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুমি তাকে আবার ফেরত দিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো এটা কোনো ফ্যাক্টর নয়, 2000 টাকাই তোমার অ্যাকাউন্টে থেকে যাবে। এরপর তোমাকে এমপিন সিট করতে বলা হয়েছে। এই এমপিনটা মানে 6 সংখ্যার সেম এমপিন নিচে নিজে এন্টার করবে। এই এমপিনটা মনে রাখবে, সব সময় কিন্তু এই এমপিনটাই কাজে লাগবে। সিম্পল কনফার্ম এমপিনে ক্লিক করবে। 6 সংখ্যার এমপিন কিন্তু সেট হয়ে গেছে সাকসেসফুলি। এরপর এই এমপিনটা দিয়ে তুমি তোমার অ্যাকাউন্টটাকে ইউজ করতে পারো। এরপর দেখো
এখানে কি বলছে, একটা ইন্স্যুরেন্স কভার কিন্তু এখানে দেওয়া হচ্ছে, কিন্তু এইটা নেওয়ার দরকার নেই। 299 টাকা প্রত্যেক বছরে লাগবে। কিন্তু আমি বলবো নিচের দিকে দেখো কন্টিনিউ উইদাউট প্রোটেকশন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। ভুল করে এনরোল নামে ক্লিক করে দেবে না, তাহলে কিন্তু 299 টাকা কেটে যাবে। তো এই স্টেপটা তোমাকে ভালো করে দেখতে হবে। এরপর সিম্পল প্রসিডে ক্লিক করার পর তোমার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, তোমার ইউপিআই আইডি, তোমার ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে, অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর কেওয়াইসি কমপ্লিট করা বাকি আছে। তো দেখো তোমার ইউপিআই আইডি, তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে সব কিছু শো করছে। এরপর সিম্পল নিচে কমপ্লিট কেওয়াইসিতে ক্লিক করবে। কমপ্লিট কেওয়াইসিতে ক্লিক করার পর তোমাকে অনলাইনে কেওয়াইসি কীভাবে করতে হবে আমি তাও বলে দিচ্ছি। দেখো দুটো অপশন আছে, বুক অ্যাপয়েন্টমেন্ট আর স্টার্ট ভিডিও কেওয়াইসি। তো ভিডিও কেওয়াইসি অপশানে যদি অন থাকে সিম্পল স্টার্ট ভিডিও কেওয়াইসিতে ক্লিক করবে। দেখো আমার ক্ষেত্রে এখানে অন নেই, আমি বলছি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু স্টার্ট ভিডিও কেওয়াইসি অন থাকে। যদি অন না থাকে তাহলে কী করবে আমি বলে দিচ্ছি, বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবে। তাও তোমরা অনলাইনে করতে পারবে। যদি থাকে মানে ম্যাক্সিমাম টাইম যদি তোমার এখানে অন দেখায়, সিম্পল ভিডিও কেওয়াইসিতে ক্লিক করে দেবে, তোমার সামনে একজন চলে আসবে, তোমাকে ভিডিও কেওয়াইসির মাধ্যমে কমপ্লিট করতে হবে। ভিডিও কেওয়াইসি কী করতে হবে, কী করে করতে হবে তাও আমি দেখাচ্ছি। ধরো নেই তোমার ভিডিও কেওয়াইসি, এরপর তোমাকে যে কোনো একটা ডেট ওপর থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যে কোনো একটা ডেট সিলেক্ট করার পর এখানে সিম্পল নিচে কন্টিনিউয়ে ক্লিক করে দিতে হবে। তো কন্টিনিউ কনফার্ম করে দেবে 7 অক্টোবর, তোমার যা ডেট অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বুক হয়ে গেছে। এরপর কি বলছে, তোমার ঘরে একজন আসবে, কিন্তু আমি বলছি না, কোনো দরকার নেই ঘরে কাউকে আসা, তুমি অনলাইনে ভিডিও কল করতে পারবে। জাস্ট তোমার হোয়াটসঅ্যাপ চেক করবে, হোয়াটসঅ্যাপে কিন্তু এরকম একটা এসএমএস চলে এসছে। এরপর সিম্পল দেখো একটা অপশান আছে স্টার্ট ভিডিও কেওয়াইসি বলে, এই অপশানটাতে তোমাকে সবার প্রথমে ক্লিক করতে হবে হোয়াটসঅ্যাপে গিয়ে। তো হোয়াটসঅ্যাপে তোমাকে একটা মেসেজ চলে আসবে, যখনই তোমার অ্যাপয়েন্টমেন্ট বুক করবে হোয়াটসঅ্যাপে দেখবে খানিকক্ষণ পর একটা মেসেজ চলে আসবে। এরপর সিম্পল স্টার্ট ভিডিও কেওয়াইসিতে ক্লিক করবে, একটা লিঙ্ক দিয়ে দেবে, এই লিঙ্কে ক্লিক করবে। এই লিঙ্কে যখনই ক্লিক করবে, ক্লিক করার পর তোমার ভিডিও কেওয়াইসি কিন্তু ওপেন হয়ে যাবে ক্রোম ব্রাউজারে। এরপর সিম্পল গো টু ভিডিও কেওয়াইসিতে ক্লিক করবে, একটা পারমিশন চাবে ক্যামেরার পারমিশনটা অ্যালাউ করে দেবে। আর এখানে অরিজিনাল প্যান কার্ড, একটা সাদা কাগজ, একটা পেন, আর তুমি একটা ভালো লাইটিং কন্ডিশনে বসবে, ঠিক আছে। তোমার সামনে যেন তোমার মুখটা যেন ভালো দেখা যায়। এরপর সিম্পল তোমার মোবাইল নাম্বার আর তোমার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিতে হবে, যে মোবাইল নাম্বারটা দিয়ে প্রথমে তুমি এন্টার করেছিলে। এরপর সিম্পল আধার নাম্বারটা তোমার শো করবে, এখানে টিক বক্সে টিক করে প্রসিড টু ভেরিফাই ক্লিক করবে, তোমার আধার কার্ডটা কিন্তু অটোমেটিক শো করবে। এরপর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বার আর একটা ওটিপি যাবে, ওটিপিটা দিলেই তোমার আধার কার্ডের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। সিম্পল প্রসিডে ক্লিক করবে, প্রসিডে ক্লিক করার পর এখানে টিক করে আবার প্রসিডে ক্লিক করবে। এরপর সিম্পল দেখো আবার বলছি কিন্তু সুপার অ্যাকাউন্টে কনভার্ট করতে, তুমি কনভার্ট করবে না। সিম্পল নিচে দেখো কন্টিনিউ উইথ 811 ক্লাসিক লেখা আছে নিচের দিকে, এই ক্লাসিকেই ক্লিক করবে, কিন্তু উপরটায় ক্লিক করবে না, করলে কিন্তু ভুলভাল হয়ে যাবে। এরপর সিম্পল কন্টিনিউ ক্লিক করবে। এরপর যা পারমিশন চাবে সব অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পর এখানে তোমাকে বলছে একটা ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে। আমি সবসময় বলবো তুমি যদি চাও তাহলে এই ডেবিট কার্ড নেওয়ার দরকার নেই, 400 টাকা বছরে দেওয়ার কোনো দরকার নেই, তুমি একদম ফ্রিতে কী করে করবে তাও বলে দিচ্ছি। নিচের দিকে স্ক্রল করো, দেখো নো বলে একটা অপশন আছে, নোটা সিলেক্ট করবে। তুমি যদি চাও একটা ফিজিক্যাল ডেবিট কার্ড তাহলে ইয়েস করতে পারো, আমি এখানে ইয়েস করছি, কিন্তু তুমি নো করে দেবে। নো করলেও কোনো অসুবিধা নেই, 0 চার্জ, 1 টাকাও চার্জ লাগবে না, তোমার এটিএম কার্ড তোমার মোবাইলেই শো করবে। টিক বক্সে টিক করে সিম্পল 3টে অপশন, অরিজিনাল প্যান কার্ডের টেক ফটোতে ক্লিক করবে। টেক ফটোতে ক্লিক করে তোমার অরিজিনাল প্যান কার্ডটাকে একটা ছবি তুলে নেবে ফ্রন্ট পেজ। আর সেইভাবেই আরও দুটো ডিটেলস তোমাকে দিতে হবে, সিগনেচার আর মোবাইল। সিম্পল অ্যালাউ করবে, অ্যালাউ করে দেওয়ার পর তোমার অরিজিনাল প্যান কার্ডের ছবিটা এখানে টেক ফটোতে ক্লিক করে অরিজিনাল প্যান কার্ডের সামনের পেজটার ফটো দিয়ে দেবে, একটা পেজ, পিছনের পেজের ফটোর দরকার নেই। সিম্পল টেক ফটোতে ক্লিক করবে, অরিজিনাল প্যান কার্ডের কিন্তু ফটো সামনে চলে আসবে। তো অরিজিনাল প্যান কার্ডের ফটো দেওয়ার পর তোমাকে একটা সেলফি দিতে হবে, ঠিক আছে। টেক ফটোতে ক্লিক করবে নিচের দিকে, টেক ফটোতে ক্লিক করে তুমি তোমার একটা সেলফি দিয়ে টেক ফটোতে ক্লিক করে সেলফি দিয়ে দেবে, পাসপোর্ট সাইজের ছবির মতো সেলফিও হয়ে যাবে। এরপর সাদা কাগজের সিগনেচার করবে, টেক ফটোতে ক্লিক করে সিগনেচারটাও তুমি আপলোড করে দেবে। 3টেই আপলোড হতে থাকবে। আপলোড হওয়ার পরই তোমার সামনে কিন্তু খানিকক্ষণে এই পেজে ওয়েট করবে, ঠিক আছে। ওয়েট করার পর তোমার সামনে ভিডিও কেওয়াইসির জন্য একজন কিন্তু চলে আসবে। তো দেখো এখানে রিডাইরেক্ট টু ভিডিও কল এরকম লাল রঙে চলে আসবে। এরপর তোমার সামনে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, তোমার নাম, বাবার নাম জিজ্ঞেস করবে। তারপর তোমার প্যান কার্ডের ছবি দেখাতে বলবে, প্যান কার্ডের সামনের পেজটা দেখাবে। এরপর খাতায় সাদা কাগজে তার সামনে একবার সই করবে, সই করলেই
তোমার ভিডিও কেওয়াইসি কিন্তু 2 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এরপর সিম্পল ক্লোজ, তোমার কোটাকের কিন্তু অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এরপর যে 2000 টাকাটা তুমি অ্যাড করেছিলে সেটা কী করে দেখবে সব কিছু আমি বলে দিচ্ছি। সিম্পল গুগল প্লে স্টোরে যাবে, গুগল প্লে স্টোরে গিয়ে কোটাক 811 এই যে অ্যাপ্লিকেশানটা আছে, কোটাক ব্যাঙ্ক 811 এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করবে। দুটো অ্যাপ্লিকেশান আছে, কোটাক ব্যাঙ্ক ওল্ড আর 811। আমি সবসময় বলবো 811টা কিন্তু ইনস্টল করবে। ইনস্টল করে যখন ওপেন করবে তোমার সামনে এরকম একটা অপশন চলে আসবে, এরপর সিম্পল লগ ইনে ক্লিক করবে। তারপর যে মোবাইল নাম্বার দিয়ে তুমি রেজিস্টার করেছিলে সেই সিমটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিমটা সিলেক্ট করে সিম্পল প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর এখানে সিম্পল আবার প্রসিডে ক্লিক করবে। এরপর যে এমপিনটা তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেট করেছিলে সেম এমপিন এখানে এন্টার করবে। এমপিনটা এন্টার করার পরে তুমি তোমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে, এরকম একটা ইন্টারফেসে পৌঁছে যাবে। এরপর তুমি সমস্ত সার্ভিস এখান থেকে ইউজ করতে পারো খুবই সহজে। এরপর দেখো যে টাকার অপশানটা আছে এখানে ক্লিক করলেই তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা এখান থেকে শো করবে। এরপর সিম্পল এখানে ব্যাংকের সমস্ত ডিটেলস তুমি কত টাকা অ্যাড করেছিলে সব কিছু, তোমার ইউপিআই আইডি সব শো করবে। এরপর সিম্পল ব্যাঙ্ক অপশানে যাবে, ব্যাঙ্ক অপশানে গেলেই তুমি এখানে তোমার ব্যালেন্স শো করবে। এখানে তোমার অ্যাড মানিতে ক্লিক করে তুমি অ্যাড মানি করতে পারো অন্য কোনো ব্যাঙ্ক থেকে। এরপর নিচের দিকে দেখো তোমার কার্ড অপশান আছে, কার্ড সব দেখাচ্ছে। এখানে ট্যাপ টু পেতে ক্লিক করে তুমি যার কাছ থেকে 2000 টাকাটা নিয়েছিলে তাকে আবার ফেরত পাঠিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলে তোমার এটিএম কার্ড এখানে শো করবে। এই এটিএম কার্ডটা ইউজ করে তুমি ফোনপে, গুগল পে, পেটিএম সব কিন্তু ইউজ করতে পারো এই এটিএম কার্ডের মাধ্যমে। তো খুবই একটা ভালো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, সব থেকে ভালো সার্ভিস দিচ্ছে। এসএমএসে কোনো চার্জ নেই, কোনো চার্জ কাটবে না তোমার অ্যাকাউন্ট থেকে। আর এর ফিজিক্যাল ব্রাঞ্চও আছে, যদি কোনো অ্যাকাউন্ট বন্ধও হয়ে যায় তুমি ব্রাঞ্চে গিয়ে কমপ্লেন করতে পারবে, সব কিছু ঠিক হয়ে যাবে। তো এইভাবেই তোমরা কোটাক ব্যাংকে একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করতে পাো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে, আমি তোমাদের রিপ্লাই অবশ্যই দেবো। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।